فيهم أسوة حسنة إلى الآخر درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা শানহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নাজ ও নেয়ামত দান করেছেন। তার নেয়ামত ছাড়া একটা মুহূর্তের জন্য আমরা টিকে থাকতে পারবো না। অনবরত তার নেয়ামত আমাদের উপর জারি রয়েছে। শুধু আমাদের উপর না, যারা ইসলামের বিপরীতে রয়েছে, আল্লাহর দেওয়া বিধানের বিপরীতে রয়েছে, তাদের উপরেও আল্লাহ তাআলা অসংখ্য নেয়ামত দান করেছেন। হ্যাঁ, যারা নাফরমান তারপরেও তাদেরকে দিচ্ছেন। আমরা তো এমন মানুষ, একটা মানুষ আরেকটা মানুষের সাথে শত্রুতা হলে পরে আর তার সাথে সম্পর্ক ঠিক থাকে না, সম্পর্ক ঠিক থাকে না, বরং একজন আরেকজনের কথা শুনতে পারে না। যদি এক পক্ষকে বলা হয় অমুক ব্যক্তিটা প্রসঙ্গে কিছু জানতে চাই, তখন বরং বলবে এই কথা, ওটা কি আর মানুষ, ওর কথা আমাকে জিজ্ঞাসা করতে আসছেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়াশীল, এত দয়াময়, আল্লাহ পাকের বিধানের বিপরীত লোক হলেও আল্লাহ তাআলার নিয়ামত তিনি বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলেন তো, যত কাফের মুশরিক যারা মূর্তির পূজা করে, যারা ইসলামের বিপরীত কার্যকলাপ করে, এই মানুষগুলার সাথে সাথে কি আল্লাহ পাক কোনো শাস্তির ব্যবস্থা করছেন? কেন করেন নাই? তার কি ক্ষমতা নেই? তাহলে কেন করেন নাই? তার দয়ার কারণে। হ্যাঁ, বিচার তো হবে মৃত্যুর পর, পরকালে। তার আগেই কিন্তু আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছেন। এই সুযোগটা কোন কাজে লাগায়? সমবেত উপস্থিতি, যেহেতু এটা জিলহজ মাস, আজকে কত তারিখ? না, জিলহজের আজকে হলো প্রায় 23 তারিখ, সরি 3 তারিখ। আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ কোরবানির দিন হবে ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে কোরবানির প্রসঙ্গেই কিছু আলোচনা হওয়া দরকার, ঠিক কি না? কোরবানি আমাদের কি শিক্ষা দিবে, কোরবানি কি ও কেন, এগুলা প্রসঙ্গে আমাদের একটু আলোচনা হওয়া দরকার, ঠিক না কথা? আচ্ছা বলেন, ইতিপূর্বে আমি কোরবানি প্রসঙ্গে কিছু আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকে আমলগুলো কবুল করে থাকেন। মুত্তাকি কারা, এই প্রসঙ্গে অনেক আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানিদাতার কোরবানির পশুর চর্বি, রক্ত, মাংস একটাও আল্লাহর কাছে পৌঁছে না, শুধুমাত্র কেবলমাত্র তাকওয়াটাই পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। সব জায়গায় আল্লাহর ভয় সৃষ্টি করা।
এই বক্তৃতাটা শুধু আপনাদের জন্য দিচ্ছি তা না, আমার নিজেরও জন্য। আমি যদি কথা বলতে যাই আমার মতো কথা বলি তাহলে সেই জায়গায় আমি ধরা খাবো। আমার আল্লাহর মতো কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমাকে আল্লাহর কথাগুলো মানুষের কাছে পেশ করতে হবে এবং আল্লাহ পাকের কথা বলতে যাইয়া কোনো প্রকার ভয়, সংকীর্ণতা এগুলো অন্তরে থাকবে না, ঠিক না বে ঠিক বলেন তো? এই ঈদুল আজহার দিন সহ হজ্জের বিশেষ বিশেষ মানে স্মৃতি বিজড়িত নিদর্শনগুলো ইব্রাহিম খলিলুল্লাহ এবং তার পরিবারের পক্ষ থেকে হয়েছে। এই নিদর্শনগুলোকে মানুষ কিয়ামতের আগ পর্যন্ত জাগ্রত রাখতে পারে, এজন্য প্রত্যেক বছর হজ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য হজ করা ফরজ করে দিয়েছেন। ওখানে যা শিখবে সেই শিক্ষণীয় বিষয়গুলো নিজেদের এলাকায় এসে তা কাজে বাস্তবায়িত করবে, ঠিক কিনা বলেন? ওখানে কি হাজী সাহেবরা যাই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখবে আর নিজের এলাকায় এসে বকবক করে শুধু মানুষের কাছে বলবে, মহড়া দেখাবে, আমি এই করছি, সেই করছি, তারপরে ইত্যাদি ইত্যাদি? কি অনেকগুলো মানুষ করে কি না? অনেক, মাফ করবেন আমাকে, আমার আব্দুল সোমান ভাইও যাতে রাগ না করে, অনেক হাজি আছে হজ করিবার যাওয়ার আগে হ্যাঁ অনেক সুন্দর আচরণ সবার সাথে কথা বলে, কিন্তু হজ থেকে ফিরে আসার পর লোকটার ভাবগতি এবং কথাবার্তার সাইল ছবিল চলাফেরা অন্য ধরনের হয়ে গেছে, ঠিক কিনা? এই কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এই কথাগুলো বলার কারণে আমি কিছুটা সমালোচিত। এই কথাগুলো ভাঙ্গাই ফুটাই বলি দেওয়ার কারণে আমার কিছুটা সমালোচনা হয়ে থাকে, হোক, অসুবিধা নেই। ভাইরা আমার, এই স্মৃতি বিজড়িত স্থানগুলোকে স্মরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, আর তোমরা স্মরণ করো এই কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তার জীবন বৃত্তান্ত তোমরা স্মরণ করো, নিজেরাও স্মরণ করো, মানুষকেও স্মরণ করিয়ে দাও। কেননা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, কেননা তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কোন নবী মিথ্যা কথা বলেন না এবং কোন নবী প্রতারণা করেন না এবং কোন নবীকে শয়তান স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। নবীরা যা বলেন তা আল্লাহর পক্ষ থেকে কথাগুলো বলেন। সুবহানাল্লাহ। নিজস্ব তাদের কোনো কথা ব্যক্ত করেন না। এই নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি হলেন সত্যবাদী নবী। বলেন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ সত্যবাদী নবী বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গুণাগুণ মহাত্মতা প্রকাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? তার গুণটা কেমন ছিল এইগুলি প্রকাশ করেছেন, যাতে করে মানুষেরা শ্রবণ করতেই থাকে এবং তা নিয়ে জীবনে তারা বাস্তবায়নের জন্য তৎপর হতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আরও বলেছেন সূরা আম্বিয়ার মধ্যে, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন, আর আমি অবশ্যই ইব্রাহিমকে সঠিক পথ দেখিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সঠিক পথটা দান করে দিয়েছে। তাহলে ইসলামের পথটাই হলো সঠিক পথ, আর ইসলামের বিপরীতে যা আছে
আর যত বাকিগুলো আছে একটাও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, হবে না, হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কুন্না বিহি আলিমিন। আর আমি এই হেদায়েত দিয়ে সব কিছু, কারা হেদায়েত গ্রহণ করলো কারা করলো না, সব কিছু আমি জানি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরও গুণ প্রকাশ করেছেন। সূরা মুমতাহানার মধ্যে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা। কদ মানে অবশ্যই, কানাত লাকুম তোমাদের জন্য অবশ্যই হয়েছে বা হবে, উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ, ফি ইব্রাহিমা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে, ওয়াল্লাযীনা মাআহু আর তার সাথে যারা ছিলেন। তার সাথে কারা ছিলেন? তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, তার স্ত্রী বিবি হাজরা আলাইহিস সালাম। ইনারা যে তার সাথে থেকে ইমানদারের সংখ্যাটা ভারী হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সেই ইসমাইল বলেন আর তার সাথীরা বলেন, এরা সবাই উত্তম আদর্শ হিসাবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কি উত্তম আদর্শ! আমরা সবাই জানি সেই উত্তম আদর্শটা হলো মাকামে ইব্রাহিম। যেই পাথরটার উপরে দণ্ডায়মান হইয়া বাইতুল্লাহ আল্লাহর খলিল নির্মাণ করতেন, আর পুত্র পাথরগুলো উঠাইয়া দিতেন পিতা মিস্ত্রি, রাজমিস্ত্রি, আর পুত্র হলেন হেল্পার। হ্যাঁ, এভাবে করে বাইতুল্লাহ নির্বাচিত হয়েছে। বাস ওই মাকামে ইব্রাহিম উপরে উঠতে আছে, হযরত ইব্রাহিম আরও উপরে উঠতে আছেন, ইসমাইল আলাইহিস সালাম দিতে আছেন। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাণের পরে কিছু পাথরগুলো বেঁচেছিল, এইগুলা আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম ছিটাই দিলেন।